প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আজকে আমরা নির্বাচনী সংলাপ, সামনে রয়েছেন ইউনিয়ন পরিষদের নির্বাচন। যে নির্বাচনের রোডম্যাপ সরকার বর্তমান সরকার ঘোষণা করেছেন আগামী জুলাইয়ের ভিতরে হবে। এই প্রার্থী হলেন আলাউদ্দিন খোকন ভাই। তার সাথে আমরা তার নির্বাচনী ইস্তেহার নিয়ে আজকে আমরা সংলাপে যাব। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। ওয়ালাইকুম আসসালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো আছেন? জি, শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আপনি মাঠ চষে বেড়াচ্ছেন, আপনার যে হাসাননগরের উন্নয়নের হিসাব নিয়ে, রোল মডেল নিয়ে হাসাননগরের আধুনিক হাসাননগর হিসাবে রূপান্তর করার জন্য, এখান থেকে সমাজকে মাদক থেকে নির্মূল করার জন্য। ঠিক আছে, আজকে আমরা আপনার কথোপকথনে চলে যাব। আপনার রাজনৈতিক পথ চলা কিভাবে শুরু হলো? আমার রাজনীতি পথ ছিল, আমি 96 থেকে আমার রাজনীতি স্টার্ট। আমি মোহাম্মদ আলাউদ্দিন খোকন, হাসাননগর ইউনিয়ন যুবদল সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক। আমি রাজনীতির সাথে সক্রিয় হওয়ার একটাই কারণ, আমি যতটুকু জানি তরুণদের হবে বাংলাদেশ ফ্রেশ ফেয়ার এবং ক্লিন ইমেজ যাদের ভিতরে আছে তারা বিভিন্ন পদে নেতৃত্ব স্থানে বসবেন, এটাই আমি আশাবাদী। আমি 2001-এ যখন আওয়ামী লীগ সরকারের পতন হয়, 2001 সালে, হ্যাঁ 2001 সালে একসালে পতন যাওয়ার, এক সালে বিএনপি ক্ষমতায়। হ্যাঁ বিএনপি ক্ষমতায় আসছে। আবার 5ই আগস্টের পরে যখন আওয়ামী লীগের পতন হয়, পতন হওয়ার পরে অনেকে অনেক কার্যক্রমের সাথে জড়িত ছিলেন। আমি আমার নেতার যাতে সুনাম ক্ষুণ্ণ না হয়, বিএনপির যাতে সুনাম ক্ষুণ্ণ না হয়, আমি কোনো কাজে, কোনো অসৎ, কোনো খারাপ কাজের সাথে আমি জড়িত নেই। পারছি জনগণের সেবা দিয়ে যাচ্ছি, পারছি চলমান মানে উপকার নিজের অর্থায়ন থেকে ডে বাই ডে আমি সবসময় পাশে ছুটে বেড়াচ্ছি। যেখানে বিপদের সংকেত পাই, একটা অসহায় মানুষ, সেখানে আমি ছুটে যাই। কিছুদিন আগে, গত পরশুদিন 7 নম্বর ওয়ার্ডের একজন চৌকিদার, রানিং চৌকিদার, তাকে 7 নম্বর বাসী পিটিয়ে তাকে হসপিটালে পাঠাইছে, বুরহানুদ্দিন হসপিটাল। আমি খবর পাওয়ার সাথে সাথে স্টাল নাও আমি সেখানে 4টা হোন্ডা নিয়ে সেখানে ছুটে যাই। তার চিকিৎসার দায়ভার আমি নেই এবং তাকে সান্ত্বনামূলক জবাব দেওয়ার জন্য যা যা করণীয় তার সাথে আমি করেছি। আমি একটা জিনিসে জানি, আল্লাহর পরে জনগণই সকল ক্ষমতার উৎস। আগামীর রাজনীতি, আগামী নির্বাচন কোনো টেন্ডারবাজি হবে না, চাঁদাবাজি হবে না, কোনো দখলদারিত্ব হবে না, কোনো সন্ত্রাসীর হবে না, কোনো মাদকবাজির হবে না। আমার ইচ্ছে হলো একটাই, আমি জনগণের পাশে সেবামূলকভাবে কাজগুলো, উন্নয়নমূলক কাজগুলো আমি করে যাব, যাতে আমার নেতার সুনাম বাড়ে, দলের সুনাম বাড়ে এবং আমি এই হাসাননগরকে মাদক মুক্ত, সন্ত্রাস মুক্ত একটি হাসাননগরে রূপান্তরিত করব এবং হাসাননগরে যত অবহেলিত কাজগুলো বা অসমাপ্ত কাজগুলো পড়ে আছে এগুলো আমি সমাপ্ত করব, যদি আল্লাহ আমাকে কবুল করেন। এবং জনগণের যে নিরাপত্তা, জনগণের যেই একটা ইউনিয়নের প্রতি জনগণের যতটুকু সুযোগ সুবিধা থাকে, আমি এই জনগণের সুযোগ সুবিধা 100% নিশ্চিত করে তাদের দরজায়, তাদের দরকারে পৌঁছে দেবো ইনশাআল্লাহ। এটা আমি কমিটমেন্ট করলাম। আর আরেকটা জিনিস বলে রাখি, হাসাননগরের সম্ভাব্য প্রার্থী যতটি যদি থাকছে না কেন, সবাই আমার বন্ধু। যারা আমার বয়সে সিনিয়র তাদেরকে আমি শ্রদ্ধা করি, যারা আমার সমকক্ষ তারা আমার বন্ধু সুলভ, তাদের সাথে আমি আচরণ করি। আমার কোনো শত্রু নাই, আমি প্রতিপক্ষ রাজনীতি পছন্দ করি না। আমি ফ্রেশ ভাবে রাজনীতি করতে চাই, ফ্রেশ ভাবে জনগণের পাশে থাকতে চাই, এটাই আমি আশাবাদী। আচ্ছা, হাসাননগর চেয়ারম্যান নির্বাচন করতে চাচ্ছেন কেন? হাসাননগর নির্বাচন করতে চাচ্ছি একটাই কারণ, হাসাননগর একটা অবহেলিত হাসাননগর। এই হাসাননগরের মানুষ যারাই চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পরে জনগণের কথা ভুলে যান। আমি ইয়াং, আমার শরীরে সেই স্পিড আছে। যদি আল্লাহ কবুল করেন, আমি সর্বদা সর্বস্তরের জনগণের পাশে আমি দাঁড়াবো, সুখে দুঃখে জনগণের পাশে থাকবো। আমার কোনো চাওয়া পাওয়ার কিছু নেই, আল্লাহ আমার কোনো অভাবও আল্লাহ না করুক রাখেন নাই। ডাল ভাত খেয়ে আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া। পরিষদের কোনো মালের প্রতি আমার কোনো লোভ লালসা নেই, যেটা 5ই আগস্টের পরে অনেকে করেছেন, সেটা থেকে আমি বঞ্চিত, সেটা থেকে আমি অনেক দূরে আছি। আমার নেতা একটা কথাই বলেছেন, যারা ক্লিন ইমেজের রাজনীতি করবেন তারাই আগামী নেতৃত্ব দেবেন। আমি সেই তার আলোকে আলোকিত। দলীয় মনোনয়নের ব্যাপারে আপনি কতটুকু আশাবাদী? আমি ইনশাল্লাহ আশাবাদী। বাকিটা আমার হাসাননগর ইউনিয়ন জনগণ সেটা প্রমাণ করে দেবেন। আমার প্রাণপ্রিয় নেতা, উনি হয়তো যেহেতু এখন ফেসবুকের যুগ, উনি বাস্তবে সবকিছু দেখতে পারতেছেন। উনি ঢাকা বিষয়ে সবকিছু দেখছেন, জনগণের জন্য আমি কি করতেছি বা অন্যরা কি করতেছে, জনগণই এর রায় জনগণই দেবে। আর সর্বশেষ আপনার কথাটা হলো যে আপনি যদি নির্বাচিত জনগণের ভোটে এই হাসাননগর ইউনিয়নের
সাধারণ জনগণের ভোটে যেন নির্বাচিত হতে পারেন, এই জনগণের উদ্দেশ্যে আপনি শেষ বার্তাটা কি, আপনি কি দিবেন বার্তাটা? আচ্ছা, আমি প্রথম প্রশ্নে যাচ্ছি। আপনার আমার প্রাণপ্রিয় নেতা 2001-এ যখন উনি নির্বাচিত হয়েছেন, যেখানে সাঁকো দেখেছেন সেখানে উনি ব্রিজ করে দিয়েছেন, যেখানে উনি কৃষকের জলাবদ্ধতার কারণে ফসল নষ্ট হয়ে যাচ্ছে সেখানে উনি কালভার্টের ব্যবস্থা করে দিয়েছেন পানি নিষ্কাশনের জন্য। উনি রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, শিক্ষা প্রতিষ্ঠান, তারপর আমাদের ছেলে সন্তানদের মাথায় নিয়ে উনি মনি নামে একটা কলেজ করে দিয়েছেন। বোলার পলিটেকনিক্যাল বুরহানুদ্দিনে নিয়ে আসছেন। এর চেয়ে চাওয়া কি আছে? পাশাপাশি ওনার সহধর্মিণী বরানদিন উপজেলা বিএনপির আহ্বায়িকা জনাবা মাহফুজা সুলতানা ম্যাডামের কলিজাটা অনেক বড়। উনি অনেক উদার মনের মানুষ। ওনার রাজনীতিকে আমি স্যালুট জানাই। উনি দল মত নির্বিশেষে আমাদের বোরহানুদ্দিন এবং দৌলত খানের মানুষের কথা নিয়ে ভাবেন, কোথায় কি করলে ভালো হয়, উন্নয়নমূলক কাজগুলো নিয়ে ওনার মাথার মধ্যে একটাই ভাবনা, হাসাননগর তথা বোরহানুদ্দিন এবং দৌলত খানে প্রত্যেকটা ইউনিয়নকে উনি একটা আধুনিক ইউনিয়নে রূপান্তরিত করবেন, এইটা হলো ওনার প্রত্যাশা। আর আমার জনগণের উদ্দেশ্যে শেষ বার্তাটা হলো, জনগণের যে যত প্রকার ইউনিয়ন পরিষদের সুযোগ সুবিধা আছে, জেলে কার্ড থেকে শুরু করে যতগুলো যে নিয়ম কানুন আছে একটা পরিষদের আওতাধীন, আমি 100% এই অধিকারগুলো নিশ্চিত করে জনগণের দরজায় আমি পৌঁছে দেব। জনগণের দুয়ারে জনগণের মালামাল জনগণের কাছে পৌঁছে যাবে ইনশাল্লাহ। এবং যারা মেম্বার প্রতিনিধি হবেন, ইউপি সদস্য, হয়তোবা আমি যদি চেয়ারম্যান হই, তাদের হয়তো পকেটটা গরম থাকবে না, তারা হয়তো কর্ম করেই খেতে হবে অথবা বাবার অর্থের উপরে চলতে হবে। ইউনিয়ন পরিষদ টাকা লুটে ফুটে খাবে, সেটা হতে আমি দেব না। এটা হলো আমার শেষ বার্তা। আপনার শেষ বার্তা। জি। দর্শক, আমরা এতক্ষণ ভোটের আলাপনে ছিলাম। আলাপনে আমার সাথে অংশগ্রহণ করেছেন হাসাননগর ইউনিয়নের একেবারে সর্বদক্ষিণে যে ওয়ার্ডটা রয়েছেন, এটা 9 নং ওয়ার্ড। সেই 9 নং ওয়ার্ড থেকে একজন তরুণ জনপ্রতিনিধি হিসেবে যেটা হাসাননগর ইউনিয়নের খেজমতের জন্য তার মনোনিবেশ করেছেন, তার ইয়ং এবং তরুণ দিয়ে, তার তারুণ্য দিয়ে জনগণকে খেজমত কাজে ইচ্ছা পোষণ করেছেন। তিনি হলেন আলাউদ্দিন। তাকে আর্মি কোকর নামে টল ফিগার, এই জন্য তাকে আর্মি কোকর নামে সবাই, তার নেতা হাফিজুর তাকে আর্মি কোকর ডাকতে খুব ভালোবাসে। সেই তরুণ উদীয়মান চেয়ারম্যান পদপ্রার্থী আজকে আমাদের সাথে অনেকগুলো তার মনের নিকটন থেকে অনেকগুলো কথা উপস্থাপন করেছেন। এই জন্য তাকে আন্তরিকভাবে আমাদের পক্ষ থেকে ধন্যবাদ। আজকের মতো আমাদের ভোটের আলাপন থেকে বিদায় নিচ্ছি। আবার থাকবো আরেকটি পর্বে। চোখ রাখুন এই পর্দায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।